সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আজ আমার নিজ খামারের ভিডিও। সুপ্রিয় দর্শক, কেন আজকে আমি নিজ খামারের ভিডিও করলাম বা করতেছি সেটা বিস্তারিত আমি আপনাদের তথ্যটা জানাচ্ছি। সেটা হলো কি যে আজকে আমি 3 দিন ধরে অসুস্থ, যার জন্য আমি দূরে যাইতে পারলাম না। কারণ এই খামারের ভিডিও করতে গেলে অনেক দূরে যাইতে হয়, বিভিন্ন এরিয়া খুঁজে খুঁজে খামার বের করে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। যার জন্য বলে আজকে আমি নিজ খামারে একটা তথ্য দেব। সেই তথ্যটা মূল কারণ হলো এই যে এই গাভী ব্যাপারে। কারণ যারা আপনারা চ্যানেল দেখেন, বিভিন্ন ভিডিও দেখেন, প্রত্যেকটা চ্যানেলে একটা নিজস্ব দর্শক আছে। তারা কিন্তু এই চ্যানেলের অপেক্ষায় থাকেন যে ভিডিও কখন আসে। ওই জন্য যেহেতু আমি প্রতিদিন আপনাদের ভিডিও উপহার দিই, যার জন্য আজকে যাতে ভিডিওটা মিস না হয়, যার জন্য নিজ খামারের ভিডিওটা আমি ছোট আকারে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সে দর্শক, একটা কথা বলে রাখি যে গরু নির্বাচন দেখেন, এর আগের ভিডিওতে দেখছেন যে খামার ভর্তি আমার গরু ছিল। আমি মোটা তাজা কোন প্রজেক্ট করি, তো আমার যে গরুগুলো ছিল এই পুরো বরাবর দেখো তো বাবা, পুরো বরাবর আমার গরু ছিল। সেই গরুগুলো আমি বিক্রি করে দিছি, আবার নতুন করে গরু তোলার সিদ্ধান্ত নিয়েছি। তা ভাবলাম যে সামনে রোজার মাস, একটা দুধের গাভী হলে ভালো হয়। বা আমার ফ্যামিলি মেম্বার অনেক, বাজারে কেনা দুধ পোষে না। তো 2-3 হাট ঘুরলাম কিন্তু পছন্দের গরু হয় না। কিন্তু এই গরুটা আমি যেদিনকে কিনছি সেই দিন আমি, আমার শাশুড়ি অসুস্থ, আমার হাটে যেতে একটু বিলম্ব হলো। একদম নিজের লোক আমার সে গরুটা নির্বাচন করে আমাকে ফোন করলো, আমি গেলাম। গরু আমি যতটুকু জানি যে গরু নির্বাচন করতে গেলে যে পিছন সাইডটা ভারী হতে হয়, চামড়া পাতল হতে হয়, এই পালানটা নরম বা ঢিলা হতে হয়, এই যে রগগুলো দেখতেছেন, এই যে এই দুধের এই ভ্যান গুলো থাকতে হয়। সবগুলো বৈশিষ্ট্য আমার কাছে ভালো মনে হলো। এবং ফিজিয়াম জাতের গরু, এবং বাছুরটা দেখায় আপনাকে, বাছুরটা ফিজিয়াম, হাত হাত পা মোটা, সবকিছু মিলে আমাকে আমার পছন্দ হলো যে গরুটা নেওয়া যায়। যেহেতু আমি বিভিন্ন কাজে বিজি থাকি এবং একটা চ্যানেল পরিচালনা করি, এবং আমার আরো একটা চ্যানেল আছে, সেটা মানবিক চ্যানেল। সময়ের অভাবে সেটা আপাতত অফ আছে। যার জন্য আমি বড় গরু কিনলাম না। শুধু দর্শক, যে মিনিমাম 5 থেকে 6 কেজি দুধ হলে সেটা আমি কভার দিতে পারবো। কারণ বড় গরু যদি কিনি সেটার পরিচর্যার সময়ের ব্যাপার আছে। যার জন্য আমি ছোট অল্প দুধের গাভীটা নির্বাচন করলাম। কিন্তু দেখেন, গরু নির্বাচন করা কত কঠিন জিনিস। সে নিজস্ব লোকের কথা মতো গরুটা আমি 1,16,000 টাকা দিয়ে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলাম। তারা বললো যে আমার সেই নিজস্ব লোককে জিজ্ঞেস করলাম যে আপনি কি গরু সবকিছু দুধের পালান, বোট বা লাত্তে কিনা লাত্তে, বাছুর দুধ খাই কিনা খাই, সবকিছু সে বলে যে ঠিকঠাক আছে। দরদাম ঠিক করে গরুটা আমি ক্রয় করে নিয়েছিলাম। আজ 3-4 দিন হয়ে গেল, কিন্তু গরুটা আমি দুধে পারতেছি না। এই মানে গরুটা বাছুর লাগে যে যখন বোটগুলো আমি পানাই, যেটাকে পানান বলা হয়, কিন্তু দোয়ার সময় সে আর দুধে দিচ্ছে না। আহ, এখন আমি যেটা জানি যে দুধ আর ভিতরে কতটুকু আছে আল্লাহ পাক ভালো জানে। তবে পালান থেকে মনে হয় যে নর্মালি 3-4 কেজি 5 কেজি দুধ হবে। কিন্তু দুর্ভাগ্য হলো, কথাটা সত্য যে সেই গরু আমি দুধে পারতেছি না। এতগুলো দুধ কিভাবে কি করি? বাছুরকে একটু ছাড়িয়ে দিয়ে খাওয়াইলাম, এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই যে এই দুধগুলো এখন আমি ভিতরেও রাখতে পারতেছি না, বাইরেও করতে পারতেছি না। তো ওই সুপ্রিয় দর্শক, আপনারা যারা দুধের খামার করতে চান, প্রথম শর্ত হলো যে গরুটা নির্বাচন করবেন নিজস্ব লোক। আমি বুঝি না, যেহেতু আমি নিজেও খামার পরিচালনা করি এবং আজ 8-10 মাস ধরে গরুর সাথে আমি সম্পৃক্ত আছি। এখন আমার অনেক ভুল আছে। সেই ভুল থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দিতে চাই যে যদি দুধের খামার করেন তাহলে অবশ্যই আপনারা খামারে যায় 1 দিন 2 দিন দেখে নির্বাচন করবেন গরু। যদি আপনাদের গরু একটু ছোট আকারেরও হয়, অল্প দুধেরও হয়, একটু দাম 2-1 হাজার বেশিও নেয়, তবু আপনারা খামারে আপনার খামারের সাথে পরামর্শ করে জাতমান বা যাচাই বাছাই করে নিজে গরুটা দহন করে নেবেন। আর একটা সত্য হলো কি যে যদি আপনারা খামারি করেন, দুধের খামারি করেন, তো খুব বেশি হাই কোয়ালিটির গরু নেবেন না এবং দামে নেবেন না। আপনারা মাঝারি ধরনের গরুগুলো নির্বাচন করবেন। বাছুরগুলো যেন এরকম একটা 3-4 মাস বয়স হয়, বা গাভীটা যেন 3 মাসের 4 মাসের গাভী নয়। 2টা কেনেন, একটা কেনেন, বাড়িতে আসার পর আপনার 3টা হবে। যদি এই গাভীটা গাভীন থাকতো, তার সাথে দুধ আছে, বাছুর আছে, এই গরুটা যখন বিয়ে 4 মাসের গাভীন বা 3 মাসের গাভীন, যত সময় হওয়ার পরে যখন বাচ্চা দেবে, তো এই এক গরুর থেকে 3টা গরু কিন্তু আপনার হবে। এরকম ভাবে আপনারা পর্যায়ক্রমে
2টা কিনেন, 3টা কিনেন, 4টা কিনেন, গরু কিন্তু আপনাদের সাথে গুণ হবে বা যোগ হবে। যার জন্য যদি দুধের গাভী কিনেন, আপনারা খামারে যা যাচাই বাছাই করে খামারের সাথে কথা বলে যে আমি এই ধরনের গরু নেব, ওই ধরনের গরু নেব, বা 3 মাসের গাভীর নেব বা 4 মাসের গাভীর নেব, বাড়িতে যা যা আমার বংশবৃদ্ধ হয়। এবং দুধ যদি আপনাদের সর্বনিম্ন 10-12 কেজি ওজনেরও গরু নেন, তবু খামারে যা নেবেন, তাহলে আপনারা জিতবেন। আর হাই কোয়ালিটির আগে যাওয়ার দরকার নেই যারা নতুন খামারি। এই যে গরুটা যে আমি কিনলাম, তাহলে শুধু দর্শক আমি নিজে যে এত জানাশোনা লোক, বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি, তারপরেও কিন্তু আমি হেরে গেলাম, ঠকে গেলাম। অনেক সময় দেখা যায় যে ক্লাসের ফার্স্ট বয়ের তারা ফেল করে, ফার্স্ট বয়েরাও রেজাল্ট খারাপ করে। আমার বেলাটাও তেমনটি হলো। তো সেই দর্শক, এই তো হলো আমার গাভীর চ্যাপ্টার গেল। আর এই গরুটা আমার কেনা আছে, বাড়িতে আসার পর হিট আসছে, 2 মাস চলে। তো মোটামুটি 3 মাস যখন এটা প্রেগনেন্ট হয়েছে, তখন গরুটা বিক্রি করলে আমি মোটামুটি এখান থেকে হয়তো 8-10 হাজার টাকা একটা বেনিফিট পাবো। আর এই গরুটা আমার বাড়ির, এর মাও ছিল বা চলে গেছে তার পেট থেকে। এটা এটা প্রতি বছরে বাচ্চা দেয়। এটা অবশ্য 2টাই দেয় না, এটাও একটা কোয়ালিটি খারাপ, কিন্তু গরুটা মহব্বতের, তাই রাখে দেওয়া হয়। প্রতি বছরে বাচ্চা যেটা হয় সেটা বিক্রি করে যতটুকু প্রফিট হয় সেটা আমরা। মোটরটা আসলে কয় মিনিটের হয়েছে? দর্শক, আপনারা অনেক সময় আমাকে বলেন যে ইউরিয়া মোলাসেস পদ্ধতিটা বানানো দেখাবেন। সেই দর্শক, আজকে আমি সময়ের অভাবে প্র্যাকটিক্যাল দেখাতে পারলাম না। ইউরিয়া মোলাসেস যদি আপনারা বানাতে চান, ছোট্ট আকারে আমি উদাহরণস্বরূপ বলি, সেটা হলো যে আপনারা 1 কেজি খড় মাখা নেবেন, সেটা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি সাইজ করে কাটে নেবেন। নেওয়ার পরে ওই পানিটা একটা পলিথিনের, খড়টা পলিথিনের উপর বিছাবেন, যেন ওটা ফুটে না থাকে। বিছানোর পরে আপনি 1 কেজি খড়ের মধ্যে হাফ কেজি পানি দেবেন, 250 গ্রাম সিটা দেবেন, এবং 10 গ্রাম ইউরিয়া সার দেবেন। দিয়ে এটাকে আপনারা ভালোভাবে মিশে নেবেন। প্রথম পানিটা মিশাবেন, তারপরে সিটা দিয়ে মিশাবেন, তারপরে ইউরিয়া দিয়ে মিশাবেন। মিশানোর পরে ওটা আপনারা গরুকে খাওয়াবেন। কারণ এই যে শুকনো খড়টা, এর কিন্তু প্রোটিন কম, এটার কিন্তু মান কম। যখনই আপনারা এই যে খড়ের সাথে ইউরিয়া দেবেন, পানি দেবেন বা চিটাগুড় দেবেন, তখন কিন্তু খানার মানটা বেড়ে গেল, তখন এই গরুর সুস্বাস্থ্য সহযোগিতা করবে। এই যে আমি 10 গ্রাম ইউরিয়ার কথা যেটা বললাম, অনেক কেউ কেউ মন্তব্য করে যে এটা 25 থেকে 28 গ্রাম ইউরিয়া দিলে চলে, কিন্তু আমি বলবো যে না, ইউরিয়ার সংখ্যা কম থাকে ভালো। কারণ ইউরিয়া তো একটা মানে জমিতে দেওয়া, এটা একটা ক্ষতিকারক জিনিস। তারপরেও আপনারা নতুন যারা খামারের, যারা নতুন গরু লালন পালন করেন, অবশ্যই আপনারা ইউরিয়া মানে মোলাসিসে যাবেন না, এটা রিস্কি মনে করি আমি। আর যারা পারফেক্ট লোক আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তবে ইউরিয়ার ভাগটা কম রাখবেন। আমি আবারও বলি, 1 কেজি খড়ে হাফ কেজি পানি দেবেন, 3-4 ইঞ্চি করে কাটে নেবেন, 250 গ্রাম চিটাগুড় আর 10 গ্রামের মতো আপনার ইউরিয়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে গরুকে খাওয়াবেন। এটা ছোট্ট আকার একটা আমি পরামর্শ দিলাম। আর অনেক লোক বলেন যে দুধ কোন কোন খাবারে দুধ বেশি হয় আপনারা জানতে চান। আমি যেটা বলবো যে আপনারা দুধ যদি দুধের গাভী যদি লালন পালন করেন, অবশ্যই ঘাস লাগাবেন। ঘাস, ভুসি এবং খেসারির ভুসি, এই 3টে খাবারও যদি আপনারা পারফেক্ট খাওয়ান, তাহলে ইউরিয়া মোলাসেস এবং আজে বাজে খাবার খাওয়ান লাগবে না। আর ঘাসের মধ্যে আপনারা অবশ্যই যদি দুধের মান বেশি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা এটাকে লিফিয়ার ঘাসটা লাগাবেন। যেমন ঘাসের বিভিন্ন কোয়ালিটি আছে, আপনার পানসং আছে, জারা আছে, বিভিন্ন ধরনের ঘাস আছে। কিন্তু আমি বলবো যে দুধের জন্য আপনারা অবশ্যই এই যে ঘাসের নামটা বললাম, এই ঘাসটাই লাগাবেন, লিফিয়ার ঘাসটা লাগাবেন। যাক, এই তো গেল আমার গরু কেনার ভুল। কিভাবে গরু কিনবেন, অবশ্যই নিজে যাচাই বাছাই করে গরু কিনবেন, কাউকে বিশ্বাস করবেন না। খামারে যা গরু কিনবেন, এবং মোটা তাজাকরণের দিকে আমি যাচ্ছি না। সেই দর্শক, যেহেতু আজকে আমি ভিডিও থেকে অ্যাবসেন্ট, যার জন্য সময়ের অভাবে আমি নিজ খামারের ছোট্ট ছোট্ট কথাগুলো দিয়ে ছোট্ট আকারে একটা ভিডিও আপনাদের উপহার দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যে আমি নিত্য নতুন আপনাদেরকে এই কৃষি ভিত্তিক চ্যানেলের ভিডিওগুলো আপডেট দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকতে পারি। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আপনারা অবশ্যই এই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।